আজকে হচ্ছে বুধবার, তো আমরা একটু ঘরটা পরিষ্কার করলাম আজকে। তো দেখতেই পাচ্ছ এইখানটায় এই জায়গাটা গুছিয়ে দিয়েছি। এটা একটা আমার ছোট কিচেন, আর এই হচ্ছে আমার রুম। এখনও চাদর পাতা হয়নি, তো এই জায়গাটা ক্লিন করেছি। চারদিকে একটু ঝুলঝুল পড়েছিল। তারপরে এইখানে আমরা একটা বেড রেখেছি, ইগনোর করো, এর মধ্যে সব জিনিসপত্র খাটের উপর রাখা হয়েছে। তো এখানে বেড রেখেছি, আর এখানে একটা আলমারি আছে। তো এই ঘরটাও একটুখানি সাজিয়েছি, এই হচ্ছে তার লুক। আর এখানটা আমরা একটা পিকচার রেখেছি, তো এটা ওই ঘরে ছিল, আমার রুমে ছিল, তো আমি ওটাকে এখানে সাজিয়ে দিয়েছি। আর এই সোফাটাকে এখানে নিয়ে এসেছি, এটা মায়েদের ঘরে ছিল, তো সবাই এলে আমরা এখানটায় বসি। তো এখানে দুটো রয়েছে আর এখানে একটা রয়েছে। তো এখানে যদি সবাই বসে গেস্টরা, তো আমরা তখন কোথায় বসে কথা বলবো, ওই জন্য এইখানটা একটা সোফাটা নিয়ে আসা হয়েছে। তো এটা একটা কমপ্লিট সাজানো হয়েছে, এখানে ফ্রিজ আগে থেকেই ছিল। তারপরে এখন তো আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চাদর ফাদর কাছাকাছি করতে হচ্ছে। আর এইখানে আমরা নিয়ে এসেছি আমাদের ডাইনিং টেবিল। এখানে আমাদের ডাইনিং টেবিলটা রয়েছে, এখানে শোকেসগুলো একটু গুছিয়ে দিয়েছি। আর এখানে মায়েদের রুমেও এখনও চাদর পাতা হয়নি, তো জাস্ট ক্লিন করে চারদিক পরিষ্কার করে ফ্যান পরিষ্কার করেছি। তো এই হচ্ছে ব্যাপার, এখানটায় রাখা হয়েছে। তো কালকে সারাদিন পরিষ্কার করেছি, আর আজকে কিছুটা বাকি ছিল, তো সেইটাই করেছি। তো সব কিছু ক্লিন করে এখন 1টা-1:30 বাজতে যাচ্ছে। তো আমি এখন রান্না বসাবো, আর একজন এখানে পুজো দিচ্ছে। তো এখানে পুজো দিচ্ছে, বেশি দেখালাম না। তার এখানে আমি এখন চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ নিয়েছি সকালবেলা বাজার থেকে গিয়ে, তো আমি এখন চিংড়িটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো ওটা হোক, ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই আমরা কি বাজার করে এনেছি সকালবেলা। তো অবভিয়াসলি চিংড়ি তো এনেছি, দেখেছো। তো এখানে আমরা এনেছি সর্ষে তেল, সাদা তেল, যাই হোক দুটো উল্টো বললাম, আর ঘি। এখানে বেকিং সোডা আছে, এখানে ধনে গুঁড়ো আছে, আর জিঞ্জার গার্লিক পেস্ট এনেছি। এখানে দেরাদুন রাইস এনেছি, একটু ভাত বানাবো কালকে। আর এনেছি, আমার খুব দেখে ইচ্ছা হলো খেতে, মিউসলি। খাইনি আমি, এটা ফার্স্ট টাইম কালকে ট্রাই করবো ভাবছি। তো এনেছি মিউসলি। আর আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আছে একটু ময়দা, কাজু এনেছি, এখানে গোটা গরম মশলা 3টে গোটা গরম মশলা এনেছি, আর আছে জায়ফল জয়িত্রী অল্প। তো এগুলো আমরা এনেছি আজকে। আরও এনেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। কিছু সবজি বাজার করেছি, যেটা হচ্ছে বকফুল আছে। আচ্ছা, মুসুরির ডাল বানাবো আজকে, সেই জন্য আমি ভিজিয়ে রেখেছি। চালও ভেজানো রয়েছে এখানটাতে। এনেছি ধনে পাতা, এটাকেও ছাড়িয়ে রাখতে হবে। আর বেগুন এনেছি 2টো, বেগুন ভাজা করব। কপি এনেছি, তো এগুলো আমরা বড়া করে খেতে ভালোবাসি। কপি এনেছি, একটু টমেটো এনেছি। এখানে মুসুরির ডালের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি বড়ার জন্য। খেজুর আছে, এটা ঠাকুরের প্রসাদ, তো এটা আমি খেয়ে নেবো পরে। আর একটা জিনিস এনেছি যেটা তোমাদের দেখাবো, সেটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বড় বড় কাতলা মাছ। তো এটাকে খাবো বলে এনেছি। আমি এখন রান্নাটা করছি। আজকে আমরা চিংড়ি মাছ আর ডাল খাবো, তো সেইটাই করছি। এটা ততক্ষণ আমার ওয়াশিং মেশিনও এখনো 16 মিনিট বাকি আছে। দুপুরবেলা গরম গরম আমার ফেভারিট পেঁয়াজের ডাল কিন্তু বউ তৈরি করে ফেলেছে, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে। ওহ, সুন্দর গন্ধ উঠছিল তখন, যা সুন্দর লাগে খেতে। আজকে জমে কিন্তু যাবে একদম লাঞ্চটা। আর তার সাথে চিংড়ি রান্না তো হয়েইছে, দেখতেই পাচ্ছ ভাত প্রায় হয়েই এসেছে। এবার খেতে বসে যাব। তো দেখো, খাওয়া শুরু করে দিয়েছি আমরা। চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে আজকে রান্না হয়েছে। বড় বড় চিংড়িগুলো কিন্তু দেখতেই পাচ্ছ, খাসা রান্না করেছে, একদম সুন্দরভাবে রেঁধেছে, একদম ঝাল ঝাল করে একদম। আর এই হচ্ছে পেঁয়াজের ডাল, ভাত। তো অলরেডি খাওয়া শুরু করেছি, কিন্তু আমাদের হচ্ছে দুজন হচ্ছে দুরকম। আমাদের দেখো,
আমরা বসেছি হচ্ছে লিভিং রুমটায় বসেছি, টেবিলের সামনে আমি বসে খাচ্ছি। কারণ একটাই হচ্ছে আমরা টিভি দেখতে দেখতে একটুখানি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে খাবো। আর ও দেখো আমি নিচে বসে খাচ্ছে। আমাদের কিন্তু ডাইনিং টেবিল রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমরা, ও খাবে না। ও টিভি দেখতে দেখতে খাবে বলে, বড় টিভিটা যেহেতু লিভিং রুমে আছে তাই দেখতে দেখতে খাবে বলে এখন মাটিতে বসেছে। আর আমি আবার মাটিতে বসে খেতে পারি না, তো আমাকে এই টি টেবিলে বসতে হচ্ছে। খারাপ লাগলো, কিছু করার নেই, কি করবো এখন, ও শুনবে না। নিজের বাড়িতে যেভাবে ইচ্ছা freely Exactly. খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কি বলছো, নিজের বাড়িতে যে ইচ্ছে খাওয়া যায়? নিজের বাড়িতে যেভাবে ইচ্ছা freely হাত পা ছড়িয়ে বসে এটাই হচ্ছে 1 নম্বর কথা। যাক চলো আমরা খাওয়াটা এনজয় করি। খাওয়াটা এবার এনজয় করি। খাওয়াটা তো খুব সুন্দর হয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে, রান্নার তো একদম সিম্পল খাবার। চলো পরে একটা ব্লগে কথা হচ্ছে।